আজকে লাভ চিহ্ন দিয়ে একজন বিশ্রামরত নারীর ছবি আঁকবো। এই জন্যে প্রথমে এই স্টাইলে একটা লাভ চিহ্ন দিয়ে তার উপরে এভাবে একটা ইউ দিয়ে সেখানে মহিলার মাথাটা এঁকে ফেলতে হবে। এভাবে চোখ, নাক, মুখ সব বসিয়ে দিতে হবে। গলার লাইন এভাবে দিয়ে এরপরে তার একটা হাত এভাবে বাঁকিয়ে এনে হাঁটুর উপরে রেখে দিয়ে সেই হাতের আঙ্গুলগুলো সুন্দর করে এঁকে দিতে হবে চুড়িসহ। এরপরে তার গলায় একটা লাইন দিয়ে তার কাপড়ের ভাঁজগুলো নিচের দিকে এভাবে টেনে নিয়ে আসতে হবে। এরপরে আর একটা হাত এভাবে দিয়ে সেই হাতটি মাটির উপরে সে ভর করে হেলান দিয়ে আছে এরকম এঁকে দিতে হবে, হাতে চুড়িও দিয়ে দিতে হবে। এরপরে তার ব্লাউজের লাইন এবং কোমরের শাড়ির লাইনগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। লাভের অংশগুলোতে এরকম কাপড়ের ভাঁজ দিয়ে তার একটা কাপড়ের পায়ে রেখে দিতে হবে এবং সামনের একটা পা এভাবে এঁকে দিতে হবে, নখ দিয়ে দিতে হবে। আর একটা পা যেটা পিছনে রয়েছে সেটিও এভাবে এঁকে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেখুন আমার আঁকা শেষ হয়ে গেল। এবার পায়ে একটু রং করে দিচ্ছি। এরপরে আমি পুরো ছবিটাই রং করব। এর জন্যে প্রথমে মেয়েটির মাথায় আমি কালো রং দিয়ে দিলাম। এরপরে তার গায়ে স্কিন কালার দিয়ে দিচ্ছি। এরপরে শাড়িতে দিয়ে দিচ্ছি বেগুনি কালার, ব্লাউজে দেব হলুদ রং। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আসুন সহজে একটা ইউ দিয়ে সুন্দর একটি জবা ফুল আঁকি। এরকম ইউ দিয়ে তার ভিতর থেকে এরকম বাঁকা দুটো লাইন ডান পাশে টেনে নিয়ে গিয়ে তার চারপাশে এরকম ছোট ছোট ডট দিয়ে সেগুলোকে গর্ভদণ্ডের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। এরপরে নিচের কার্ভ লাইনের দুই পাশে দুটো এরকম আরও কার্ভ লাইন দিয়ে সেখানে এরকম ভাঁজ ভাঁজ করে যোগ করে দিয়ে আরও দুটো পাপড়ি দুই পাশ থেকে এরকম বের করে দিতে হবে। এরপরে উপর দিক দিয়ে আরও দুইটা পাপড়ি এভাবে বাঁকা বাঁকা লাইন দিয়ে এঁকে দিতে হবে। এরপরে নিচে জবা ফুলের বোটা এঁকে দিতে হবে সুন্দর করে। এভাবে সুন্দর করে একটি বোটা আমি এঁকে দিলাম। এর সঙ্গে দুটো পাতা আমি একটু খুব সহজে সংযুক্ত করে দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। তো এই পাতা দুইটা আমি একটু ভাঙা ভাঙা লাইন এভাবে দিয়ে দিলাম। তো এরপরে জবা ফুলের পাপড়িগুলোতে আমি কিছু শিরা দিয়ে দেব, এরকম কলমের লাইন দিয়ে, তোমরা পেন্সিলের লাইন দিয়ে দিতে পারো এবং মাঝখানে কিছু ডার্ক করে দিব। কেমন লাগলো তোমাদের আজকের জবা ফুলটি অবশ্যই জানাবে। দর্শক বন্ধুরা, এখন এজ দিয়ে একটি সুন্দর ডাকলিন বা হাঁসের বাচ্চা এঁকে দেখাবো। এজন্য প্রথমে এজটা এভাবে লিখে নিলাম। এরপরে এজের উপরের অংশ এভাবে বাঁকিয়ে নিয়ে সেখানে হাঁসের একটা ঠোঁট এইভাবে আমি এঁকে নিলাম, দিয়ে দিলাম ঠোঁটের সঙ্গে একটা নাক। এরপরে পিছনে একটা বাঁকা লাইন দিয়ে তার উপরে একটা হাফ সার্কেলের বেশি এভাবে দিয়ে মাঝখানে আর একটা গোল দিয়ে সেখানে হাঁসের চোখটা এবং চোখের মণিটাকে কালো করে দিলাম মাঝখানে হাইলাইটস রেখে। এরপরে দিয়ে দিলাম ভ্রু। তারপরে আমি হাঁসের মাথার পেছন থেকে এরকমভাবে তার একটা ডানা বা পাখনা এঁকে দিলাম। এরপর পেছনে ঘুরিয়ে ঘুরিয়ে লেজের অংশটি এঁকে দিলাম। এরপরে নিচে দিয়ে দিলাম পানের লাইন। তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।